আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত তোমাদের যে 20টি বিশ্ববিদ্যালয় আছে, সে বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রথম দ্বিতীয় মেধা তালিকা অর্থাৎ সাবজেক্ট তালিকা প্রকাশিত হওয়ার পর যাদের পজিশন দূরে আছে তারা অনেকে বলতেছে যে ভাই এবার আমি কি সাবজেক্ট পাবো। তো বিষয়টা হচ্ছে যারা বেশি ইউনিভার্সিটি চয়েস দিয়েছিল তারা কিন্তু দূরের পজিশন থাকা সত্ত্বেও কিন্তু সাবজেক্ট পেয়েছে। অর্থাৎ তুমি যদি কাছের পজিশন থাকা সত্ত্বেও কিন্তু তুমি কি করতে একটা সাবজেক্ট পাওনি। তো বিষয়টা হচ্ছে এখন তোমরা অনেকে জানতে চাচ্ছ যে ভাই তৃতীয় মেরিট কবে দিবে। তৃতীয় মেরিট প্রকাশিত হওয়ার একটি সময় আমরা জানতে পেরেছি। তো তৃতীয় মেরিট দিবে 20 অথবা 21 তারিখে। যদি আজ রাতে অর্থাৎ আজ 20 তারিখ রাতে না দেয় তবে 21 তারিখ দুপুরের মধ্যে দুপুরের মধ্যে আমাদের যে তৃতীয় মেরিট আছে সাবজেক্ট চয়েসের যে রেজাল্টটা আছে সেটা কিন্তু পেয়ে যাবা। এরপর গুচ্ছ দ্বিতীয় মেধা তালিকা অর্থাৎ গুচ্ছ দ্বিতীয় মাইগ্রেশন কবে দিবে গুচ্ছ দ্বিতীয় যে মাইগ্রেশন অর্থাৎ মাইগ্রেশন কবে দিবে এটা দিবে হচ্ছে তোমার যে তৃতীয় মেরিটের সঙ্গে কিন্তু দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট প্রকাশিত হবে। তৃতীয় মেরিটের সঙ্গে দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট প্রকাশিত হবে। এরপর গুচ্ছ ক্লাস শুরু কবে থেকে? গুচ্ছ ক্লাস শুরু আগামী 15 জুলাই থেকে। মানে গুচ্ছ যে কমিটি আছে তারা 15 জুলাই গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে তারা একযোগে ওরিয়েন্টেশন শুরু করবে, অর্থাৎ ক্লাসের যাত্রা যেটা আছে সেটা কিন্তু শুরু করবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে ভাই এবছর কি গণবিজ্ঞপ্তি দিবে? এবছর দেওয়ার সম্ভাবনা আছে। গণবিজ্ঞপ্তি প্রতি বছরে কম বেশি দিয়ে থাকে, প্রতি মানে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে তারা দিয়ে থাকে। তো এখানে এখানে তারা সুযোগ পায় যাদের পজিশনটা কাছাকাছি থাকে। অর্থাৎ তুমি গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে তাদের ওখানে 20টি আসন ফাঁকা আছে। এখন 20টি আসন ফাঁকা আছে, এখানে আবেদন করেছে 40 জন। অর্থাৎ এই 40 জনের যে মেধা স্কোর আছে, যে বেশি নম্বর পেয়েছিল ভর্তি পরীক্ষায় তাদের অগ্রাধিকারটা বেশি দেওয়া হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা। পরবর্তীতে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।